অনেকদিন পর যখন বাসায় থেকে গ্রামের বাড়িতে যাই আর বাবার বাড়ি ছেড়ে রেখে শ্বশুর বাড়িতে আগে যাইতে হয়, তখন যে ফিলিংসটা আসলে বোঝানোর মতো না। আর শ্বশুর বাড়িতে গিয়ে দেখেন 2 দিনের জন্য হলেও আমাকে রান্না বান্না করে খাইতে হচ্ছে, এটাই হচ্ছে শ্বশুর বাড়ির তফাৎ। তবে গ্রামের বাড়িতে গেলে কিন্তু দেশি জিনিস খাওয়া হয় অনেক, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিশেষ কিছু কাজ থাকায় আমরা বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিই, আর ওই দিন আমরা খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে স্টেশনে চলে যাই। স্টেশনে গিয়ে 10 মিনিট লেট ছিল। 10 মিনিটের মধ্যে আমরা একটু হাঁটাহাঁটি করি, কিছু পিকচার উঠাই। অ্যান্ড ওই দিনটা কিন্তু আবহাওয়াটা অনেক মেঘলা মেঘলা ছিল, অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাসও ছিল, হালকা ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। আমরা এখানে অপেক্ষা করতে করতে অবশেষে কিন্তু ট্রেন চলে আসে। 10 মিনিট মতো লেট ছিল ট্রেন। এরপরে আমরা ট্রেনে উঠে পড়ি। নীলফামারী থেকে কিন্তু প্রথম দিকে ট্রেনের মধ্যে একদম ফাঁকাই থাকে। তো ট্রেনে উঠে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করি। ট্রেনের মধ্যে আমার কিছু মিছু না খাইলে একদমই ভালো লাগে না। আর পপকর্ন ভেজে নিয়ে আসছিলাম বাসায় থেকে, তো ওগুলাই আমরা ট্রেনের মধ্যে খাচ্ছিলাম। এরপরে লাঞ্চে আমরা বিরিয়ানি খাই, চিকেন বিরিয়ানি, যেটা আমি বাসায় থেকে রান্না করে নিয়েছিলাম। এবার আর ট্রেনের মধ্যে বেশি কিছু খাই নাই, কারণ বাহিরের খাবারটা বেশি খাইলে গ্যাসের প্রবলেম হয়ে যায়। যাই হোক, অনেকটা টাইম পার করার পরে কিন্তু আমরা ঈশ্বরদী চলে আসি। ঈশ্বরদী স্টেশন পার করে এরপরে আমরা পাকশি স্টেশনে চলে আসি। আর এখানে এই যে পারমাণবিক চুল্লি, আর পাকশি স্টেশনে এসে কিন্তু ট্রেনটা কিছুক্ষণের জন্য থামে। ঈশ্বরদী স্টেশনে পৌঁছানোর পর থেকে মনে হচ্ছিল এখানেই নেমে যায়, আর যাইতে একদমই ভালো লাগছিল না, কিন্তু কিছু করার নাই, প্রথমে তাসবির দাদুর বাসায় যেতে হবে। ঈশ্বরদী আসার পরে কিন্তু আমি আসাদ চানাচুর কিনেছিলাম, এটা আমার ভীষণ পছন্দের। যাই হোক, এরপরে কিন্তু আমরা ভেড়ামারা স্টেশনে পৌঁছে যাই, আর এখানেই নেমে পড়ি। ভেড়ামারা স্টেশন থেকে কিন্তু আমাদের আবার অটো করে তারপরে মিরপুরে যাইতে হয়। এরপরে আমরা মিরপুর বাজারে চলে আসি অ্যান্ড দোকানে কিছু কেনাকাটা করি। এরপরে বাসায় এসে ফ্রেশ হয়ে একদম অনেকটা রাত হয়ে যায়, পরে আর ভিডিও নেওয়া হয় নাই। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো সকালবেলা আমি নাস্তা বানাইতে চলে যাই। এখানে আমি রুটি বানাচ্ছিলাম, আর আমার শাশুড়ি কিন্তু আলু ভাজি করে নিয়েছিল, আর সাথে আমি একটা ডিম ভাজি করে নিয়েছিলাম। একটা না, কয়েকটা ডিম ভাজি করে নিয়েছিলাম। বাড়ি আসলে এর জন্য ভীষণ ভালো লাগে যে বাড়ির সবকিছু খাওয়া হয়, দেশি টাটকা জিনিস, যেমন বাড়ির হাঁসের ডিম, মুরগির ডিম, হাঁস, মুরগি। তবে হাঁসটা মাত্র পোষা শুরু করছে, যার জন্য হাঁস এখনো খাওয়া হয় নাই। আর হাঁসের মাংসটা আমরা তেমন বেশি পছন্দও করি না। এদিকে সকালবেলাতে আমার ছেলেটা তার ছাগলের কাছে চলে এসেছে, তাদেরকে ভীষণ আদর করছিল। তাসবির বেবি ছাগলটা ভীষণ পছন্দ হয়েছে, কারণ বেবি ছাগলটা তাকে কিছুই বলতেছিল না, যার জন্য। আর এখানে আমার শাশুড়ি একটা মুরগি ধরিয়ে দিয়ে বললো এটাকে জবাই দিতে। তো মুরগিটা কিন্তু অনেক ছোট ছিল, আমি অনেকবার না করেছি, তো বলছে এটা রেখে গেলে হয়তো কুকুরে বা বিড়ালে খেয়ে নেবে, যার জন্য এটাকে জবাই দিলাম। আর মুরগিটাকে কাটার পরে পরিষ্কার করে ধুয়ে এরপরে আমি সবকিছু রান্নার জোগাড় করে রান্না করতে চলে আসলাম। প্রচন্ড গরমের মধ্যে আমি সবসময় চেষ্টা করতেছি একটু ঝাল মশলা তেল কম দিয়ে রান্না করার, যেহেতু বাবু একটু খাবে, যার জন্য ঝালটা একদমই কম দিয়েছি, আর কাঁচামরিচটা দিয়ে বেশি রান্না করার চেষ্টা করেছি। বাড়ির পোষা মুরগি রান্না করতেছি, তার উপরে মাটির চুলাতে। রান্নাটা তো অবশ্যই মজা হবে, আর মাটির চুলায় রান্না করলে কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয়। তবে গরমের মধ্যে রান্না করা কষ্টকর, যেখানেই রান্না করেন সেখানেই কষ্টকর, তারপরও মাটির চুলাতে রান্না করাটা একটু বেশিই কষ্টকর। আর আমার শাশুড়ি একটা চুলা বানাইছে, কেমন যেন চুলার মুখ দিয়ে সব আগুন বাহিরে চলে আসতেছে। তো এই প্রচন্ড গরমের মধ্যে আগুনের হিটটা খুবই মুখে লাগতেছিল, 2 হাত আমার একদম জ্বলে যাচ্ছিল। আর কাঠ, একদম শুকনা কাঠ দিয়ে রান্না করতেছিলাম। এই গরম রোদের মধ্যে শুকনা কাঠ দিয়ে রান্না করা, মানে আগুনের যে কি হিট, হাত মুখের অবস্থা যে কি একদম বাজে হয়ে গেছে। যাই হোক, এগুলা করতেই হবে, আমি যেহেতু বাড়ির বউ, আর বাড়ির মেয়ে হলে তো এগুলা করা লাগতো না। মায়ের কাছে গেলে তো মা কখনোই এগুলা করতে দিত না। 2 দিনের জন্য এসেও রান্না করেই খেতে হবে, কিছু করার নাই। আর আমার শাশুড়ি যেহেতু অনেক মুরব্বী হয়ে গেছে, তো আমি ওনাকে কোনো কিছু করতে দেই না। আমার যতই কষ্ট হোক আমি সব কাজ করার চেষ্টা করি। এখানে কিন্তু আমি ছোট মাছ রান্না করে নিয়েছিলাম, আর তার সাথে করলা ভাজি করেছিলাম। করলাটা হচ্ছে আমাদের গাছের, আর ছোট মাছগুলা কিন্তু এই যে এখন খালে বিলে পানি হয়েছে, যে আমার শ্বশুর আব্বু ওগুলা ধরে আনছিল, সেই ছোট মাছ রান্না করেছিলাম। আর এটা হচ্ছে গাছের করলা ভাজি করে নিলাম। মাটির চুলাতে ভাজি করাটা কিন্তু খুবই সুন্দর হয়, সবকিছু রান্নায় অনেক সুন্দর হয়, তারপরও কিন্তু ভাজিটা বেশি সুন্দর হয়।